Bismillahirrahmanirrahim. Welcome to my another vlog. অফিস শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। বেশ কিছুদিন ব্লগ দেওয়া হচ্ছে না, মধ্যখানে একদিন অবশ্য আমি বেরই হই নাই। এখানে হয়তো বের হই নাই, বৃষ্টি ছিল, এই কারণে সব বের হইছে। আজকেও বৃষ্টি হইছে, আজকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। অফিস শেষ হলে এই জায়গাটা পুরো একেবারে জ্যাম হয়ে যায়, সব জায়গায় হয় অবশ্য। চার রাস্তার মধ্যে আচ্ছা, আমার গাড়ি নিয়ে আজকে কিছু কথা বলি। আজকে আমি আমার মোটরসাইকেল কোনটা কি নিয়ে কিছু কথা বলি। কেন মোটরসাইকেল কিনেছি? মোটরসাইকেল আমি মোটামুটি ভাবে চালানো শুরু করি 2011 লাস্ট থেকে। দ্যাট টাইম আমি আরটিআর নিয়েছিলাম, অ্যাপাচি আরটিআর অ্যাশ কালারের। এটা হলো আরটিআর, প্রবাবলি এটা বলতে মনে হয় সেকেন্ড ভার্সন। হাইপার ইস ওই সময় একটা বাইর হয়েছিল ওইটা। তো ওইটা দিয়ে মোটামুটি বেশ কিছুদিন চালানো হয়েছিল, 2 বছরের মতো, 2 বছর না আরো বেশি, অ্যারাউন্ড 4-5 বছরের মতো চালাইছিলাম এই গাড়িটা। ওইটা দিয়ে আমার মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়। অবশ্য গাড়িরও দোষ না এটা, আমারও দোষ না, এটা হলো কপালের দোষ। অ্যাক্সিডেন্টটা, বিলিভ মি, মানুষ 70-100 বা তার বেশিতে অ্যাক্সিডেন্ট করে, হাত ভাঙে বা পা ভাঙে, যাই করে। আমার অ্যাক্সিডেন্ট ওটা হয়েছিল মাত্র 20-এ অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওটা হলো যাচ্ছিলাম এক জায়গায়, ওটা আমার বাৎসরিক একটা ছুটি হয়, অ্যানুয়াল লিভ, 11টা ওয়ার্কিং ডে, ইটস মিন অ্যারাউন্ড 15 দিনের মতো ছুটি পেতাম। তো ওই দিনটা ছিল আমার হলো ছুটি লাস্ট ডে। এটা হলো প্রবাবলি 13ই ফেব্রুয়ারি ছিল, পয়লা ফাল্গুন। তো বের হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে যাব। আমার বাসা হলো মিরপুর 11.5 বলে, অ্যাকচুয়ালি 12 নম্বরে, বাট ওটা 11.5 বলে, পল্লবীর পূরবীর পরে, পল্লবী 11.5 বলে। ওখান থেকে বের হয়ে আমি পূরবী যে বাস স্ট্যান্ডটা আছে ঠিক ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়। লাইক আমি গাড়ি নিয়ে সোজা যাচ্ছি, ইন দ্য বিটুইন টাইম একটা রিক্সা, ও কোনো সিগন্যাল না দিয়ে ও ইউটার্ন মারছে। তো ওর হ্যান্ডেল পার্টটা আমার বাম হাতে লাগে। বাম হাতে লাগার পরে আমি আসলে কন্ট্রোলটা করতে পারি না। তখন গাড়ি থেকে গাড়ি আমার থেকে ছুটে যায়, আমিও পড়ে যাই। পড়ে গিয়ে যেখানে আমি পড়ি তার ঠিক পিছনে, আমার পিছনে ছিল একটা নিউ মার্কেট রুটের বাস। বাসটা হলো প্রবাবলি, বাসের যে ড্রাইভার ও সামনে দেখে চালাচ্ছিল না, ও ডান দিকে যে আরেকটা বাস আছে ওই বাসে দেখে চালাচ্ছিল। চালাচ্ছিল মানে হলো যে যাত্রী উঠানোর সময় একটু চালায়, একটু ব্রেক করে, কাইন্ড অফ ওই মুডে। তো ফ্যাক্ট হলো ও দেখে নাই আমি পড়ে গেছি, আর ওর যে হেল্পার ও গেছিল পান আনতে তার গুরুর জন্য, তার ওস্তাদের জন্য। ইন দ্যাট টাইম গাড়িটা আসলে আমার ঠিক ডান হাতের উপর ওর ফার্স্ট চাকাটা উঠায় দেয়, ডান হাতের উপর। ডান হাতের উপর চাকাটা উঠায় দিয়ে ও ওইখানে ব্রেক মারে, মানে হাতের চাকার নিচে আমার হাত ওই অবস্থায় ছিল। পরে লোকজন এসে আমার গাড়িটা সরায়, আমার হাত বের করার পর দেখে 2 টুকরা হয়ে গেছে। So, ওইটা ছিল আমার একটা মেজর অ্যাক্সিডেন্ট। এছাড়া তথাকথিত ওইভাবে কোনো অ্যাক্সিডেন্ট আমি ফেস করি নাই। এমনি হঠাৎ হঠাৎ দেখা যায় যে কোনো কিছু আসছে, স্লিপ কাটছি,
দ্যাটস দ্য অ্যানাদার ইস্যু। পড়ে যাওয়ার ইস্যু মনে হয় আমার লাইফে মনে হয় দুইটা গাড়ি নিয়ে, ওইটা আর একটা, এই দুইটাই মনে হয় আমার পড়ে যাওয়া ইস্যু গাড়ি নিয়ে, ফুল গাড়িটা নিয়ে। তো ওইটা ছিল, ওইটা আমার ভুগাইছে, ভালো ভুগাইছে। ডাক্তার ভুল ট্রিটমেন্ট করছিল। প্রথম 2-3 মাস আমার ট্রিটমেন্টটা ভুল হয়েছিল, বড় ডাক্তার দিয়ে দেখাইতে গিয়ে আমি আরো ভুল ট্রিটমেন্ট পাইছিলাম। নাম করা ডাক্তার দিয়ে দেখাইতে গেছি তখনই ভুল ট্রিটমেন্টটা হয়েছে। পরে যখন জুনিয়র ডাক্তার ওরকম নাম করা না, তারা কিন্তু আমার ঠিকই অপারেশন করে আমার ইয়েটা ঠিক করে ফেলছিল। সো নাম করা হইলেই যে ভালো হবে তা না। আর বাংলাদেশে আরো সমস্যা হলো, নাম করা ডাক্তার হইলে পরেই সমস্যাটা। কারণ ওরা হলো টাকার পিছনে এত ছুটে, একটা পেশেন্টকে ঠিকঠাক মতো দেখার ওদের সময় নাই, ঠিকঠাক ট্রিটমেন্ট দেওয়ার ওদের সময় নেই। মানে বলতে গেলে অনেক কিছুই আসলে, যাই হোক, এটা তো সবাই জানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা কি। আহ, সামনের গাড়ি আমার গাড়িটার মতোই। ও, এটা কোন কালার? এটা মনে হয় নীল কালার নাকি, না অ্যাশ কালারের মধ্যে ও নীলের কিছু একটা করছে। ও কিছু না, এটা আগের ভার্সন, ভার্সন ওয়ানটা হর্নেটের। তো ওইটা ওইটা চালানোর পরে, অ্যাক্সিডেন্টের পরে ওটা আমি চালাইছি আরো 1.5 বছর 2 বছর মতো চালাইছি। এরপরে আবার নিলাম RTR এর পরের ভার্সনটা, মানে ভার্সন 3 বলে। সেইটা সেটা নিলাম। ব্লু কালারের, তখন ম্যাট কালারটা নতুন আসছিল, নতুন মার্কেটে ম্যাট ম্যাট ব্লু। আসলে ব্লু কালারের জন্য নেওয়া। আর সেকেন্ড কথা হলো, প্রথম RTR এর চাকাটা এত বেশি চিকন ছিল, আর ওর চাকা একটু মোটা লাগায় লাভ ছিল না, কারণ স্কেট করতো প্রচুর। RTR এমনিও একটা প্রবলেম আছে, ব্রেকিং এ প্রবলেম আছে। ইনিশিয়ালি খুব ভালো, বাট ব্রেকিং এ গেলে পরে ওইটা প্রবলেম। সো ওইটাতে দেখা যায় হলো, ওইটা দিয়ে চালাইছে অনেক দিন, বেশ কিছুদিন চালাইছি। ওইটার একটা বিপত্তি হয় যেটা, ওই গাড়িটার প্রতি আমার মায়াটা উঠে যায়। আমার বাসায় একটা ছোটখাটো দুর্ঘটনা হয়েছিল, সেটা হলো গ্যারেজে সিলিন্ডার বাস্ট করছিল। ওই ঘটনায় আমার নিচের তলায় একজন যে ভাড়াটিয়া ছিল ও মারা গেছে, ওর রুমের মধ্যে বাস্ট হয়েছিল। সো ওই ঘটনাতে আমার বাইকটা ক্ষতি হয়। ক্ষতি হয় বলতে ইঞ্জিনের ক্ষতি হয় না, কিন্তু বাইকটা আগুন টাগুন লেগে গেছিল, সিট টিট পুরা টুরাই ইয়ে হয়েছিল। ইভেনচুয়ালি চেসিসও বাঁকা হয়ে গেছিল। ওটার পিছনে প্রায় 35,000 টাকার মতো খরচ করছিলাম আমি, করে ওইটা ঠিকঠাক করে চালানো। কিন্তু ওই যে একটা বাইকের প্রতি মায়া যে উঠে গেল, এরপরে আর আসলে, এরপরে গাড়িটা নিয়ে চালাইছি। চালানোর পরে যেটা হয়েছে সেটা হলো গিয়া, একটা ক্যান্টনমেন্টে একটা আমার ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়ে ছোটখাটো। ছোটখাটো বলতে একটা সিএনজি এসে আমার পিছন দিক থেকে মেরে দিছে। মেরে দেওয়ার পরে, ধাক্কা দেওয়ার পরে যেটা হয়েছে, সামনে একটা প্রাইভেট কার ছিল, মেবি কোনো আর্মি পার্সনের। তো ওই অবস্থায় যদি আমি ব্রেক না ধরি, হার্ড ব্রেক না ধরি, আমি গিয়ে ওই গাড়িটা লাগাই দিতাম। আর লাগাই দিলে তো বুঝতেছেন কি হইতো না হইতো। আগে তো ধরতো আমারে, তোমার গাড়ি আগে লাগছে, সিএনজি আলাদা ধরেও তো লাভ নাই, ওই ক্ষতিপূরণ দিতে পারতো না। আলটিমেটলি ভেজালে পড়তাম আমি। এই ঘুরি ঘুরি বৃষ্টি হয় দেখি, বৃষ্টি হলে তো একটা বিপদ। ক্যান্টনমেন্টে ঢুকলেই তো বৃষ্টিটা আরো বেশি হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওইটাতে স্কেট করে পড়ে যায়। আমার স্যুটের প্যান্ট ছিল যেটা, সেই প্যান্টটা ছিদ্র হয়ে যায়, এক ইস্যু। সেকেন্ডটা হলো যে, ভাগ্য ভালো কোনো মেজর ইয়ে হয় নাই। বাট ওই সময় আমি বুঝতে পারছি যে ভাই, এই গাড়ি সারার সময় হয়ে গেছে। কারণ হলো, আর একটা জিনিস হলো, এই গাড়ি, ওই গাড়িতে আপনার ইয়ে হচ্ছিল, প্রচুর মেনটেন্যান্স কস্ট বেড়ে গেছিল। লাইক আপনার হলো 2 দিন পর পর এটা নষ্ট ওইটা নষ্ট, গাড়ির তেল খাইতেছিল বেশি, প্লাগ, ভাই এমনও গেছে আমার মাসে 3টা প্লাগ ইউজ করা লাগছে, এত অবস্থা খারাপ।
বা কোনো কাজ না, তার মধ্যে একবার মাওয়া রোডে ওইটা ইঞ্জিন সিজ করছিল, এরকম একটা। তো ইন দ্যাট সেক্টর আমি চিন্তা করলাম যে না, দিস ইজ দ্য হাই টাইম টু চেঞ্জ মাই রাইড। আমার বাইকটা চেঞ্জ করার সময় হয়ে গেছে। ওই সময় আসলে তখন যে রয়্যাল এনফিল্ড আসছে, রয়্যাল এনফিল্ড আসছে, আরো কিছু হায়ার সিসি আসছে, পালসার তো আগে আসছিল 250। তো আমি আসলে বাইক নিয়ে ওইভাবে ঘাটাঘাটি করতাম না, যখন চেঞ্জের টাইম আসলো তখন একটু ঘাটাঘাটি শুরু করলাম। প্রথম যেটা আমার ইয়েতে ছিল, এফজেড এক্স নামের একটা গাড়ি আছে, আমি ওইটার একটু চাচ্ছিলাম যে ওইটা নিব নাকি, কারণ ওই গাড়িটা দেখতে ভালো লাগে। তো আমাকে একজন বললো, ভাই ইয়ামাহাতে যান না, ছোট ভাই, ইয়ামাহাতে যান না, বিকজ এটার সমস্যা আছে। সমস্যা আসলে আপনি ইনিশিয়াল টান টুনের, এটা কমফোর্টের দিক দিয়ে ভালো আছে, ব্রেকিং সিস্টেমটা ভালো, আর আপনি চালায় মজা পাবেন না, যেহেতু আপনি আরটিআর চালাইছেন। আরটিআর এ একটা ইনিশিয়াল একটা পিক আপের ভালো, চাইলে সুই সাই করে বাইর হয়ে যাওয়া যায়। তো যারা এই ধরনের বাইক চালাইছে তারা ইয়ামাহা চালায়, মানে ইয়ামাহার মধ্যে আছে R15 বলেন, MT-15 বলেন, তো দোজ আর, বাট ইয়ামাহাতে যান না। আমার খুব ইয়ে ছিল MT-15 এ যাওয়ার। MT-15 এর প্রবলেমটা হলো যে আমি ফ্যামিলি পার্সন, তো আমাকে মাঝে মধ্যে আমার বাচ্চা এবং বউ নিয়ে বের হইতে হয়। MT-15 এ আবার আপনি ওইভাবে রাইড, মানে আপনার পিলিয়ন নিয়ে চলাফেরা করতে পারবেন না, এখানে একটা ইস্যু থাকে। সেই ঘাটতে রয়্যাল এনফিল্ডের ব্যাপার হলো পয়সাটা বেশি, এটা একটা ইস্যু, কিন্তু সবচেয়ে বড় ইস্যু হলো এটা, সবাই জানতো প্রথম দিকে যে এটার আপনার ইয়ে কস্টিং বেশি, মেনটেনেন্স কস্টিং বেশি। তখন তো নতুন আসছে, অনেক কিছুই আপনার আফটার মার্কেট আসে নাই, তো মেনটেনেন্স কস্টিং বেশি, আর ইঞ্জিন হিট হয়, হ্যানত্যান ম্যানত্যান হাবি জাবি সব মিলায়। সো ওইটা আর হলো 6 মাস আপনি ইয়ে করতে পারবেন না, মানে 6 মাসের আগে আপনি গাড়ি পাবেন না, নতুন গাড়ি। So ওইটার জন্য রয়্যাল এনফিল্ড বাদ দিলাম। তো ও আমাকে সাজেস্ট করলো যেটা ছিল, ভাই হর্নেটে যান। হর্নেট তখন এটা নতুন আসছে, এবং এটার পরে রিভিউ দেখলাম ইন্ডিয়াতে তো 1 বছর আগেই আসছে, ওটা লঞ্চ করছিল 1 বছর আগে বা তার আগে। তখন রিভিউ গুলো দেখলাম, সো 185 সিসির, মাইলেজ ভালো, ইনিশিয়াল টার্ন ভালো, ইউএসডি সাসপেনশন। সো ওভারঅল সব বিচার বিবেচনা করে দেখলাম যে না, ইট ইজ এ গুড ডিল ফর মি, মানে অ্যাজ এ অফিস পার্সন আমার জন্য এটা গুড ডিল হবে। গাড়ির টার্নও ভালো, গাড়ির মাইলেজও ভালো, গাড়ির পজিশনও ভালো। আফটার দিন আমি এই গাড়িটা, আগের গাড়িটা সেল করে দেই, এবং 5-6 দিনের মতো লাগে গাড়িটা আসতে, আর গাড়িটা নিয়ে নিই।
একজন হাতির মতো দাঁড়ায় আছে। এটা কি রাস্তা পার হওয়ার জায়গা? হাতি মানে উপর দিয়ে ওভারব্রিজ করে লাভ নেই ভাই। এদের জন্য মনে করেন যে পারলে এখানে একটা ওভারব্রিজ করে দিবেন, তাও এরা মানবে না ভাই। লি- পায়ে হেঁটে উঠতে হয় না, অটোমেটেড। বনানীতে ছিল, আরো কয়েকটা জায়গায়। এগুলো তো মানুষ উঠে না, নিচ দিয়ে যায়। এটা কি বলবেন? দেখ, এই যে এইখানে তেলটা নিতাম, এখানে তেলটা ভালো পাইনি আসলে। সুমাত্রা ক্লিনের তেল ভালো পাচ্ছি। আর তেলের আবার ব্যাপার আছে। তেলের মনে করেন যে নিচে একবার লাস্টের দিকে, ট্যাঙ্কের লাস্টের দিকে যদি তেল পড়ে, আপনি তাহলে ধরা খাই গেছেন। কারণ ওই যে ময়লাটা নিচে থাকে, তখন তার কিছু করার নাই। সেই জন্য তেলের এখানে গেলে আগে একটু জিজ্ঞেস করবেন, ভাই তোমারটা কি লাস্টের দিকে? যদি লাস্টের দিকে হয়, ইমার্জেন্সি হলে 1 লিটারের বেশি নিয়েন না। 1 লিটার নিয়ে ওটা নিয়ে ইয়ে করে বলবেন যে, মানে আপনি ঘুরে টুরে আবার আসলেন তখন। ওইটা হলো বেস্ট বেস্ট আইডিয়া। আচ্ছা, এই গাড়ি নিয়ে বলতেছিলাম, এই গাড়ির একটা মজা হলো আপনি ইনিশিয়াল টার্নটা খুব ভালো, ব্রেকিং সিস্টেমও ভালো। একটা জিনিস মিস, 10, 12, 15 হাজার, 20 হাজার টাকা বেশি নিতি, বাট ডুয়েল এবিএস করতি। এবিএস এর কাজ আমি একবার বুঝছি, সেটা হলো নিচে বালি পড়ছিল প্রবাবলি, ব্রেক করছি, ওটা স্কেট করার কথা, বাট স্কেট করতে গিয়ে আবার চাকা চালু করে দিছে। আচ্ছা, একটা কল আসছে। আচ্ছা, ফোন আসছিল অফিসের, একটা ছোটখাটো ছোট ভাই ইস্তিয়াক, ভেরি গুড গাই। আমার ব্লগিং এও আসবে, প্রচুর আসবে। কারণ ও হলো আবার একটু এই ব্যাপারে একটু মাস্টার। ওর একটা চ্যানেল আছে, নাম হলো বিস্কুট পাগলা আর ঘুরুঞ্চি। সো ওর চ্যানেলটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন। খুব ভালো ভালো কন্টেন্ট বানায়, বিশেষ করে ট্রাভেল ভিডিও বানায় ও। মজার ভিডিও, ট্রাভেল ভিডিও বানায়। এবং ট্রাভেল নিয়ে ওর অনেক অনেক ইয়ে আছে। সব বাইকই ভালো, সব বাইক কোম্পানি ভালো। আপনার পোষাইলে আপনি চালাবেন, আপনার না পোষাইলে আপনি চালাবেন না। সহজ হিসাব। আপনি তাহলে ওয়ালটন চালান, আপনার এটা চালানোর দরকার নেই। আর আপনার যদি এই ধরনের কোনো রিয়েলি কোনো ইয়ে থাকে যে ভাই আমার প্রবলেম আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ওদের গভর্নমেন্টের থ্রুতে কমপ্লেন করেন। দেখেন কমপ্লেনে ওরা তো কোনো রেজাল্ট দিবে, ঠিক আছে? তো এরকম আর একজনকে গালাগালি হ্যান ত্যান হাবি যাবি কোম্পানির গালি গালাজ করা দরকার নেই। এটা একটা হর্নেট আমার পিছনে, এটা ভালো বিক্রি হয়েছে, বাট ওই অনুযায়ী গাড়ি তো ভালো বিক্রি হয়েছে, কিন্তু প্রবলেমটা হলো গাড়ি ওই অনুযায়ী বাইক পার্ক করবো কই? রাস্তার সামনে পার্ক করাটা ঠিক না। সামনে গিয়ে করি ঘোরার দিক। এখানে একটু চা টা খাবো, তারপর বাসায় ঢুকবো। কোনো কাজ নেই এরকম। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, লাইক দিন, কমেন্ট করেন। থ্যাংক ইউ।